আমার দোকানের নাম 100% হালাল খাবার বইয়া বইয়া খান। আমার বর্তমান ঠিকানা পশ্চিম কাপরুল তালতলা, মেট্রো রেলের পিলার নাম্বার 337। এখানে আমি হোটেল দিছি আজকে 25-27 দিন হয়ে গেছে গা। আল্লাহর রহমত আমারও ভালো চলে। আমি এই উদ্যোগ নিয়েই দিছি যে এখানে যথেষ্ট কাস্টমার হয়, অনেকে না খায়া চলে যায় মন খারাপ কইরা, জানি কেউ না খায়া যায়, এই কারণে আমি এই দোকানটা দিছি। যথেষ্ট কাস্টমার আমারও হয় ইনশাল্লাহ। এখানে এই পদ্ধতিই চলে, এই পদ্ধতিই চলবো। আর এরা এইটাই ধরে রাখতে হবে, নাহলে এখানে কাস্টমার এমন পাইবো না, ওখানে একরকমের এখানে একরকমের, এইভাবে চলবো না। মিজানটা দেখছি এই কারণেই অনেক কাস্টমার হইতেছে, ও যেভাবে চালাইতেছে আমি ওইভাবে চালাইতেছি না। আমি বন্ধু লাগে ওনার, উনি আমার ভাইয়ের মতন মনে করে, এই কারণেই খালাতো ভাই দাবি করছে। একজন মুসলমান ভাই ভাই, সে হোক খালাতো ভাই, সে হোক মামাতো ভাই, সে হোক আপন ভাই, কিন্তু ভাই এটা দাবি করা যায়, এই কারণেই দাবি করছি। জি, আমার বন্ধু হয় উনি। গরুর গোস্ত দিয়ে 100 টাকা, ভাত জ্বালায় খাইতে পারে। সবজি দিয়া 50 টাকা, ভাত জ্বালায় খাইতে পারে, আনলিমিটেড ওর মতনই চালাইতেছি। আমাদের এই প্যাকেজটা চালাইয়া আমরা 3-3.5 হাজার টাকা লাভ করি। প্রায় 4-5 জন লোক খাটি, যে যেরকম পাইতেছে আমরা এরকম ভাগযোগ করে নিতেছি। আমার এখানেও খাইতে পারে, যদি বলে আয় আমাদের টাকা নেই, আমি নিঃসন্দেহে তারে খাওয়াইতেছি। এবং হাতে গোটা প্রমাণও আছে, আপনারা দাঁড়ায় দেখতে পারেন। ও তো ধৈরা দেখায়, আমার ওর ধৈরা দেখানোর দরকার নাই। আমিও গরিব লোকের খাওয়াইতেছি। এরা এখন বিভিন্ন শ্রেণীর লোক আসে। আমরা প্রথম উদ্যোগ নিয়েছি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব নিয়ে মানুষ নিয়ে। এখন আসে সকল শ্রেণীর লোক, ব্যবসায়ী, শিল্পপতি, গরিব এবং সবাই আসে এখানে। জি, এই কারণে এটা উদ্যোগ নেওয়া, এই কারণে এই এত লোক হয়, একলা পাক করে সামলানো সম্ভব না। এখানে আরো যথেষ্ট হোটেল হয়েছে, সবাই চালাইতেছে, সবাই আল্লাহর রহমতে লাভবান হতেছে। এই যে টাকা না দিয়ে আমি 10 দিন চালাইছি টোকেন ছাড়া, দেখি সারাদিন পরিশ্রম করি, কোনো লাভ হইতেছে না। আমরা খাটনিটাই করতেছি বেকার। পরে চিন্তা করলাম মিজান যে এত টোকেন ছাড়ছে, এইভাবে সিস্টেম না করলে হয়তো লাভের টাকা পাবো না। আমি 80 কেজি চাল রান্না করি, 30 কেজি গোস রান্না করি, আর 1 পাতিল সবজি পাক করি। এটা গরিব মানুষের জন্য, কেউ টাকা দিয়েও খাইতেছে, কেউ না দিয়েও খাইতেছে। এটাকে লস হয়, তারপর আমরা এটা ধরে রাখছি গরিব মানুষের জন্য। আগে আমি ভ্যান গাড়ি চালাইতাম, ফার্নিচারের দোকান, দীর্ঘ 40 বছর ধরে আমি ভ্যান গাড়ি চালাইতাম। আর এই ভ্যান গাড়ি চালানোর উদ্দেশ্য নিয়ে মিজান কন, আরো 20 জন লোক কন, সবাই আমরা একসাথে কাজ করতাম।